Mr. Moti by Rahat Abil. Economy and education are two major factors that segregate people in a society. বস হচ্ছে ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস। বস হচ্ছে অর্থনীতি এবং শিক্ষাটা এই দুইটা মেজর যে ফ্যাক্টর আছে যা মানুষকে আলাদা করে। সেগ্রেগেট অর্থ হচ্ছে পৃথক করা বা আলাদা করা, যা মানুষকে আলাদা করে ইন আ সোসাইটি, একটা সমাজে। তাহলে একটা সমাজে আপনার যদি শিক্ষাটা যদি থাকে অথবা আপনার অর্থনীতি যদি ভালো যদি থাকে, সমাজ আপনাকে আলাদা করে দিচ্ছে। ক্লিয়ার? তারপর কি বলতেছে? Mr. Moti is a story by a Bangladeshi writer Rahat Abil. তাহলে মিস্টার মতি একটা বাংলাদেশের একজন রাইটার রাহাত আবিল লিখছেন। হ্যাঁ, শোনা বলেন। Read the two sections of the story and try to understand the identity of people belonging to different society classes. সোশ্যাল ক্লাসেস। Social classes. আচ্ছা, কি বলতেছে? সোফান read the two sections. তাহলে এই গল্পটাতে আমরা দুইটা সেকশন পাবো অফ দ্য স্টোরি। এই স্টোরি দুইটা সেকশন আছে and try to understand, এবং এটা বুঝতে বলছে the identity of people, মানুষের যেই পরিচিতি বুঝতে বলছে belonging to different social classes, যেটা মূলত দুইটা আলাদা আলাদা সমাজ ব্যবস্থা থেকে উঠে আসছে। ক্লিয়ার? একটা হচ্ছে আপনার অর্থনীতি আর একটা হচ্ছে শিক্ষা, দুইটা পার্ট থেকে উঠে আসছে। কি বলছে? অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস অর বার্ডস আর ইন্টাররিলেটেড। বলছে এবং চিন্তা করো যে কিভাবে মানুষ পৃথিবী, মানব বিশ্ব এবং হচ্ছে পশু পাখি যারা আছে এবং কিভাবে আন্তঃসংযত আছে। ইন্টাররিলেটেড মিন্স হচ্ছে আন্তঃসংযত। ক্লিয়ার? আন্তঃসংযত সেটা চিন্তা করতে বলছে। হ্যাঁ, টেক্সটটা শুরু করেন। Amin is 17 when the war breaks out. আচ্ছা, বলছে হচ্ছে আমিনের বয়স হচ্ছে 17। আমিনের বয়স কত? 17। যখন হচ্ছে ওয়ার ব্রেকস আউট মিন্স হচ্ছে ছড়িয়ে পড়া। ব্রেকস আউট মিন্স হচ্ছে প্রাদুর্ভাবটা, এখানে হচ্ছে ব্রেকস আউট। ব্রেক আউট এখানে হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। তাহলে যখন যুদ্ধটা ছড়িয়ে গেল তখন আমিনের বয়স ছিল 17। তারপরে One Monday after Safar, he announces he will go to war. বলছে হচ্ছে আফটার সাফার, ওয়ান মানডে, কোন এক সোমবার, আফটার সাফার রাতের খাবারের পরে, হি অ্যানাউন্সেস সে ঘোষণা দিল, হি উইল গো টু ওয়ার সে যুদ্ধে যাবে। এটা মুক্তিযুদ্ধ ছিল। ক্লিয়ার? মুক্তিযুদ্ধে তখন এটা হচ্ছে ওই ফরম্যাটে সে যুদ্ধে যাবে। মানে আগের লাইনে বলছে যে আমাদের যুদ্ধটা ছড়িয়ে গেল এবং সে যুদ্ধে যাবে। এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ 1971 নিয়ে লেখা। হ্যাঁ, শোনা বলেন। সোনাভান, উচ্চারণটা কি আসবে? সোনাভান। হ্যাঁ, নাম। Shonavan Shrieks. Shonavan shrieks in surprise. You want to leave me alone? তাহলে সোনাভান শিখ শব্দের অর্থ হচ্ছে তীব্র চিৎকার করা। ক্লিয়ার? তাহলে যখন মা শুনলো যে তার ছেলে বলতেছে, আমিন হচ্ছে তার ছেলে। ক্লিয়ার? মা যখন শুনলো যে তার ছেলে যুদ্ধে যাবে তখন সে চিৎকারে বিস্ময়ের সাথে চিৎকার দিয়ে উঠলো, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি আমাকে একা রেখে যেতে চাও? It won't take long, Ma. He assures her. তাহলে সে তাকে নিশ্চিত করে বললো যে আসলে মা এটা বেশি সময় নিবে না, অল্প কিছু সময় নিবে। তারপর কি বলতেছে? I will be back soon after the training. এবং আমি ট্রেনিং এর পর ফিরে আসবো। That night, Shonavan cannot sleep. আর ওই রাত্রে সোনাভান সে ঘুমাইতে পারলো না। মা যখন শুনলো যে তার সন্তান যুদ্ধে যাবে এটা শুনে সে আর ঘুমাইতে পারলো না। তারপর কি বলতেছে? After sun up, she opens the dark coop. আচ্ছা, খুব শব্দের অর্থ হচ্ছে আপনার এটা বলে যে খাঁচা বলি, খাঁচা, আর একটা হচ্ছে খোয়ার বলি, চিনেন তো নাকি? এটাকে ইংলিশে বলে হচ্ছে খুব। ক্লিয়ার? তাহলে ডাক খুব মিন্স হচ্ছে হাঁসের যে খোয়ার ছিল। তাহলে সূর্যোদয়, সান আপ মিন্স হচ্ছে সূর্যোদয়। সূর্যোদয়ের পরে সে এই যে হাঁসের যে খোয়ার ছিল এটা খুলে দিল। তারপর কি বলতেছে? The fox streams out. The flock streams out. স্ট্রিম শব্দ হচ্ছে প্রবাহিত হওয়া। ক্লিয়ার? তবে এখানে হচ্ছে ছড়িয়ে পড়া। তাহলে যে হাঁসের যে জাগগুলো ছিল খোয়াটা খোলার পর তারা ছড়িয়ে পড়লো। তারপর কি বলতেছে? Stitches and quacks around her for their morning meal. বলছে হচ্ছে স্ট্রেসের শব্দ অর্থ হচ্ছে সম্প্রসারিত করা। দ্যাট মিন্স তারা বের হইলো এবং হচ্ছে যে আমরা ঘুম থেকে উঠে যেরকম একটা হাত পাও লম্বা করি না, এটা বলছে হচ্ছে স্ট্রেসেস। আচ্ছা, এন্ড কোয়াক শব্দ হচ্ছে প্যাক করা। কথা বুঝতে পারছি? কোয়াক্স অ্যারাউন্ড হার, তার চারপাশে প্যাক শুরু করলো ফর দেয়ার মর্নিং মিল, সকালবেলার খাবারের জন্য। সকালের খাবারের জন্য মানে তাদের বের হইতে দেরি, খাবারের জন্য প্যাক করা দেরি হলো না, শুরু করে দিল। তারপর কি বলতেছে? She takes longer than usual. সে সাধারণ সময়ের চেয়ে আজকে সে বেশি সময় নিল। কেন নিছে বলেন তো মোহনা? কেন নিছে? কারণ হচ্ছে যে তার ছেলে যুদ্ধে যাবে, সে সারা রাত ঘুমাতে পারে নাই, এই জন্য সে খুব বেশি চিন্তিত ছিল। তারপরে She mixes water with rice husk in an
earthen bowl and puts in down. আচ্ছা কি বলতেছে শি মিক্সেস ওয়াটার, সে পানিটা মিক্স করলো, কিসের সাথে মিক্স করলো? উইথ রাইস হাস্ক। রাইস হাস্ক বলতে হচ্ছে যে ধানের যে কুয়াটা আছে, কুয়াটার সাথে সে না। তাহলে কি বলছে যে ধানের যে কুয়াটা আছে এই কুয়াটার সাথে সে পানিটা মিশাইলো ইন অ্যান আর্থেন বল, মাটির পাত্রে, একটা মাটির পাত্রে সে পানিটা মিশালো এন্ড পুটস ইট ডাউন, এবং এটা নিচে রাখলো। মানে হাঁসগুলোর সামনে ওই পাত্রটা সে রাখলো। হ্যাঁ, তারপর কি বলতেছে? They gobble it up in 5 minutes and head for the pond. গবল শব্দ হচ্ছে গিলে ফেলা, তার মানে খাবার রাখতে দেরি, তাদের গিলা খাইতে এটা দেরি হয় নাই, খায় দেওয়ার দৌড়। কোন দিকে দৌড়? 5 মিনিটের ভিতরে খাওয়া শেষ, এবার হেড ফর দ্য পন্ড, মানে ওই যে আছে না ছেলে পেলে কিছু আছে, খাবার দাবার শেষ, এবার বাইরে ডং 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 ডং। এখানে মানে হাঁসগুলার খাওয়ার পরেই এরপর হচ্ছে তারা পুকুরের দিকে রওনা দিল। Amin has let out the chickens by then. এরপর আমিন কি করলো? আমিন হচ্ছে মুরগিগুলোকে খুলে দিল। হ্যাঁ, He left his 12-week-old cockerel Moti and sits on the বেরান্ডা চিনেন? বারান্দা। হ্যাঁ, আচ্ছা কি বলতেছে? হি লেফটস হিজ 12 উইক, তাহলে তার 12 সপ্তাহের যে একটা মুরগি আছে, ককরেল মিন্স হচ্ছে মুরগির বাচ্চা, 12 সপ্তাহে যে মুরগির বাচ্চাটা আছে এটাকে সে কোলে নিল, উত্তোলন করলো, যার নাম ছিল কি? মতি। and sits on the বারান্দা, এবং তারে কোলে নিয়ে বারান্দায় বসলো। ক্লিয়ার? During his breakfast, he does not strike up any conversation. বলছে ডিউরিং হিজ ব্রেকফাস্ট, তার সকালে নাস্তার ব্রেকফাস্টের সময় হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, সে কোনো ধরনের কথোপকথন তুললেন না। স্ট্রাইক আপ মিন্স হচ্ছে, স্ট্রাইক শব্দের অর্থ হচ্ছে আমরা জানি ধর্মঘট বা আঘাত করে, স্ট্রাইক। ক্লিয়ার? তবে এখানে হচ্ছে কোনো ধরনের কথা সে উঠালেন না। হ্যাঁ, তারপর কি বলছে? Having noticed Shonaban's puppy eyes, he knows not no mention last night's subject. তাহলে হ্যাভিং নোটিস সোনাবাস পাফি আইস, পাফি মিন্স হচ্ছে ফোলা চোখ, তাহলে তার যে চোখ ফুলে গেছে এটা নোটিস করা সত্ত্বেও হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, তার আর গত রাতে যে সাবজেক্ট আছে এটা তোলার কোনো তার কোনো প্রয়োজন মনে করলো না। মানে সে যখন মায়ের এই অবস্থা দেখতেছে যে একেবারে কাজ করতে পারতেছে না, চোখ টোক ফুলে গেছে, সে আছে চুপচাপ বসে আছে। তারপর কি বলতেছে? He casts his glass to the side, down at the cockerel eating rice in silence. বলছে হি কাস্ট হিজ গ্ল্যান্স, তাহলে সে তার গ্ল্যান্স শব্দ হচ্ছে দৃষ্টি, সে তার দৃষ্টিটা নিক্ষেপ করলো, কাজ হচ্ছে নিক্ষেপ করা বা নিয়ে গেল, কোন দিকে নিয়ে গেল? টু দ্য সাইড, একটা পাশে। ডাউন এট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স, বলছে যেখানে মুরগির বাচ্চাগুলো খাবার খাচ্ছে, রাইস খাচ্ছে নীরবে, ওই দিকে তার মানে দৃষ্টিটা নিয়ে গেল। মানে মায়ের দিকে তাকাইছিল তখন, মায়ের এই অবস্থা দেখে সে আসে তার দৃষ্টিটাও আরেক দিকে নিয়ে গেল, যেখানে মুরগিগুলো বা বাচ্চাগুলো খাবার খাচ্ছিল। তারপর কি বলছে? Today is Hatbar market day. তাহলে আজকে ছিল হাটবাজার মার্কেটের দিন। হ্যাঁ, তারপর কি বলতেছে? Shonaban has arranged the things Amin will take to the bazaar to sell. সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস, তাহলে সোনাবান যতগুলো জিনিসপত্র ছিল এগুলো সব অ্যারেঞ্জ করলো। আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, আমিন এগুলো বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। ক্লিয়ার? মানে আমরা গ্রামে একদম আগেকার দিনে যে গ্রামে যে অবস্থা ছিল, বাড়িতে কিছু হইলে বা এখনো এটা তো দেখাই যায়, কিছু হইলে বাড়িতে যে চ্যাংড়া প্যাংড়া যা থাকে এগুলোতে বাজারে পাঠায় দেয়, যেগুলো গিয়া বিক্রি করে আসো, তাই তো? আপনারা কেউ গেছেন? হ্যাঁ, বলেন। 2 dozen eggs, a sheep of Arizana's, a bottle goat. কি বলছে? 2 ডজন এগস, তাহলে 2 ডজন ডিম, আর এসব এ শিপ অফ এরিকানাটস, এরিকানাট শব্দের অর্থ হচ্ছে সুপারি। ক্লিয়ার? তাহলে সে 2 ডজন ডিম নিয়ে গেল এবং হচ্ছে এক গোছা সুপারি নিল। আর বটল গার্ড শব্দের অর্থ চিনেন? লাউ, এবং একটা লাউ নিয়ে গেল, এগুলো সে বিক্রি করবে। হ্যাঁ, তারপর কি বলতেছে? The bazaar is about a mile away. আর বাজারটা কই ছিল? প্রায় 1 মাইল দূরে। হ্যাঁ। Amin wears his short স্লিভড ফ্লোরাল শার্ট over his lungi. কি বলতেছে? আমিন পরিধান করলো হিজ শর্ট স্লিভ, ছোট হাতা। স্লিভ শব্দের অর্থ হাতা। ক্লিয়ার? তাহলে ছোট হাতার ফুলের শার্টটা সে তার লুঙ্গির উপরে পরলো, দ্যাট মিন্স লুঙ্গি পরছে আর একটা হাতা কাটা শার্ট পরছে। He whistles, স্যার। He whistles as he looks into the cloudy mirror to comb his hair. আচ্ছা কি বলতেছে? হি হুইসেলস, সে শীষ বাজাইলো।
সে শীষ বাজাইলো অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি। ক্লাউডি শব্দের অর্থ হচ্ছে আমরা জানি মেঘাচ্ছন্ন, ক্লাউড শব্দের অর্থ মেঘ, সেখান থেকে মেঘাচ্ছন্ন, তবে এখানে ক্লাউডি হচ্ছে ঝাপসা। তাহলে সে ঝাপসা আলো, ঝাপসা মিরর, মিরর মিনস হচ্ছে আয়না, তাহলে ঝাপসা আয়নাতে তার চুল আশ্রয় একটু কম হিস হেয়ার, কম হচ্ছে চুল আশ্রয়, তাহলে চুল আশ্রয়তে আসলে সে কি করতেছে, শীষ দিচ্ছে, ঠিক আছে, ছোট ছোট করে। হ্যাঁ, তারপর কি বলতেছে, Placing the র্যাটেন, placing the rattan basket on his head before setting off, he hollers, I am of Ma. তাহলে প্লেসিং দ্য র্যাটেন বাস্কেট, তাহলে এই যে র্যাটেন বাস্কেট হচ্ছে বেতের জুড়ি, তাহলে বেতের জুড়িটা রাখতে রাখতে অন হিজ হেড, তার মাথার উপরে, বিফোর সেটিং অফ, বের হওয়ার আগে, হি হোলার্স, সে চিৎকার করে বলল আই এম অফ মা। এখানে আই এম অফ বলতে আমি রেডি, আমি প্রস্তুত, ক্লিয়ার। Shunaban watches him go along the bank of the little river. তাহলে সোনাবান ওয়াচেস হিম, সোনাবান তাকে দেখলো গো অ্যালং দ্য ব্যাংক অফ দ্য লিটল রিভার, এই ছোট্ট নদীর পাশ দিয়ে তাকে যাইতে দেখলো। For the first time it occurs to her that Amin has grown up. আর এই একটা সময় আমি তাকে সোনাবান মনে করতেছে যে আমার সন্তান আজকে বড় হয়ে গেছে, মানে আজকে তার কাছে মনে হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো ইট অকার্স, এটা ঘটলো তার কাছে যে আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হয়ে গেল। হ্যাঁ, He has reached. সোনাবান তার মা, এটা হচ্ছে ক্যারেক্টার, সোনাবান হচ্ছে তার মা, আমিন হচ্ছে ছেলে, আর আরেকটা ক্যারেক্টার সেটা হচ্ছে মতি। মতিটা কে ছিল বলেন তো মোহনা? মুরগিটা, মুরগির বাচ্চাটা। এই তিনটা ক্যারেক্টার হচ্ছে এখানে মুখ্য, ক্লিয়ার। হ্যাঁ, তারপর কি বলতেছে, He has reached the height of his dead father. তাহলে হ্যাঁ শেষ করেন। Has his long neck and straight shoulders. হি হ্যাজ রিচড, সে পৌঁছাইলো, কোথায় পৌঁছলো? দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, তার মৃত বাবার যে উচ্চতা আছে বা তার বাবা যতটুকু উচ্চতা ছিল সেও এত উচ্চতায় সে পৌঁছে গেছে। এটা তার কাছে আজকে প্রথমবারের মতো মনে হচ্ছে। দ্যাট মিনস এই লাইনটা দ্বারা কি বুঝলাম যে আমিনের যে বাবা, তার বাবা অনেক আগে মারা গেছে, ব্যাপারটা বুঝছেন? তার বাবা মারা গেছে, এখন হচ্ছে আমিন ওই সোনাবানের একমাত্র সন্তান বা একমাত্র বাচ্চার একটা পরিস্থিতি, সে আসলে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। এই জিনিসটা মূলত সে মানিয়ে নিতে পারে নাই। শানু বলেন। In that moment, Shunaban realizes it's not the war, it's the fighting that Amin is fascinated with. বলছে হচ্ছে ইন দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে সোনাবান বুঝলো যে ইটস নট দ্য ওয়ার, এটা আসলে যুদ্ধের জন্য যে সে আসলে এটা করতেছে, এটা আসলে যুদ্ধ না, এটা কি? ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, এমন একটা যুদ্ধ যা হচ্ছে আমিন মুগ্ধ হয়ে আছে। এই একটা মারামারির ভিতরে, মানে মারামারি কোলাহল, এটা তার কাছে ভালো লাগে, এটার ভিতরে সে মুগ্ধ হয়ে আছে। যুদ্ধ আসলে ব্যাপারটা এমন না। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবা যেমন ছিল, তার মৃত বাবা কেমন ছিল? হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং এন্ড বোট রেসিং। তাহলে সে মৃত বাবার মতো সেও ক্রেজি ছিল, পাগলাটে ছিল কিসে? বুল ফাইটিং হচ্ছে ষাঁড়ের লড়াই, তাহলে ষাঁড় লড়াই এটা দেখতে সে খুব ভালোবাসতো। কক ফাইটিং মুরগি লড়াইটা দেখতে ভালোবাসতো, এন্ড বোট রেসিং এবং নৌকা বাইচ যেটা আছে এগুলো দেখতে। কোনটা জিজ্ঞেস করেন? কক ফাইটিং এন্ড বোট রেসিং। বোট রেসিং হচ্ছে নৌকা বাইচ যেটা বলে। নৌকা বাইচ দেখছেন? টিভিতে দেখেন নাই? ওই যে হলো। তাহলে এগুলো হচ্ছে তার মৃত যে বাবা ছিল তার মতো, সে এগুলো দেখতে খুব পছন্দ করতো। দ্য সেম, বলেন শানু বলেন। The same stubbornness flows in his blood. তাহলে এই সেম স্টাবর্নেস শব্দ হচ্ছে জিদ বা একঘেয়ামি, তাহলে এই একই ধরনের জিদ তার রক্তেও প্রবাহিত হচ্ছে। Once he decides on something, nothing can stop him. Once he decided, যখনই সে একটা সিদ্ধান্তে যাবে, on something, কোন একটা বিষয়ের উপরে, nothing can stop him, কোনো কিছু তাকে থামাইতে পারবে না, মানে এই ধরনের পাগলাটে জিদ। হ্যাঁ, শানু বলেন। Her little son, now a man. তার যে ছোট যে বাচ্চা, হার লিটল সান নাও আ ম্যান, তার যে ছোট বাচ্চা এটা এখন একজন পুরুষ, মানে এতদিন যাকে সে ছোট বাচ্চা মনে করতো এখন সে একজন পুরুষ। Even up to his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints. আচ্ছা, এবার এখানে কি বলছে? ইভেন আপ টু হিজ 15th বার্থডে, তার 15তম জন্মদিনের সময়ও বেয়ারলি মিনস হচ্ছে খুবই কম, এমন কোনো দিন নাই, মানে ব্যাপারটা হচ্ছে খুবই কম দিন গেছে বা এমন কোনো দিন নাই, এমন কোনো দিন অতিক্রম হয় নাই উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং উইথ আ স্লি অফ কমপ্লেইন্টস,
বলছে হচ্ছে প্রতিবেশীরা এমন কোনো দিন নাই যে এই দিনগুলোতে তারা এক গাদা বা এসলি অফার হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে কমপ্লেইন অভিযোগ নিয়ে আসে না, এমন কোনো দিন যায় নাই। মানে প্রতিদিন তার জন্য কিছু অভিযোগ ছিল, প্রতিদিন প্রতিবেশী এসে তারে, যাই হোক হোয়াটএভার, মানে একটু দুষ্মর্ষে করলে যে যা অবস্থা হয় আর কি। তারপর কি বলছে? Sometimes one or two turned up from other villages. এবার মাঝে মধ্যে কি হয়, মাঝে মধ্যে আশপাশে যে গ্রাম আছে এই গ্রাম থেকে লোকজন চলে আসে বিচার দেওয়ার জন্য। They peeked into the house and asked, does Amin live here? দে পিকড, তারা উকি দিত, তারা কি দিত? উকি দিত ইনটু দ্য হাউসেস, ইনটু দ্য হাউস এন্ড আস্কড, তাহলে ওই বাড়িতে উকি দিত এবং জিজ্ঞাসা করত ডাজ আমিন লিভ হিয়ার, আমিন কি এখানে বাস করে? Shonavan would sigh, what did he do? তাহলে সোনাবান উড সাই, সোনাবান একটা দীর্ঘশ্বাস ফেলতেন, হোয়াট ডিড হি ডু, সে কি করছে এটা জিজ্ঞেস করতো। Your son stole my date juice. তাহলে ইউর সন স্টল মাই ডেড জুস, ডেড জুস শব্দের অর্থ কি? খেজুর রস। তাহলে তোমার ছেলে খেজুর রস চুরি করছে, মানে ওই যে আশপাশ থেকে গ্রাম থেকে আসতো আয়সা বিচার দিত যে তোমার ছেলে খেজুর রস চুরি করছে। তারপর কি বলতেছে? Emptied the juice pot hanging on the date streets. প্লিজ এমটিড, উচ্চারণটা কি আসবে স্যার? এমটিড দা জুস পটস, তাহলে ওই যে জুসের যে পটটা ছিল বা রসের যে পটটা ছিল এটাকে খালি করে ফেলছে, যা আবার খেজুর গাছের সাথেই ঝুলায় রেখে চলে আসছে। মানে এক হচ্ছে তো নামাইছে, নামায় খাওয়া দাওয়া হইলো, পার্টি হইলো, দেন আবার ওই খালি পাত্রটা আবার খেজুর গাছের সাথে ঝুলাইয়া চলে আসছে। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, Shonavan would sigh again, সে আবার দীর্ঘশ্বাস ফেলতো। then asked the visitor to pardon him. তাহলে এবার ভিজিটরদের বলতো, এখানে আগ শব্দ হচ্ছে বলা, কথা বুঝতে পারছি? তাহলে কি বলতো? যে টু পার্ডন হিম, তাকে ক্ষমা করার জন্য। She hated saying that she'd raised শি her হ্যাড son রেজড, এখানে alone. হ্যাড আছে, ক্লিয়ার? Oh, she had raised her son alone. শি হেটেড সেইং দ্যাট, সে এটা বলতে বলতে ঘৃণা করতেছে, এটা ঘৃণা করতেছে কোনটা? দ্যাট শি হ্যাড রেজড হার সন অ্যালোন, যে এটা বলতে বলতে তার এখন আর ভালো লাগে না যে আমি আমার সন্তানকে একা বড় করতেছি, এইটা তার কাছে আর ভালো লাগে না। হ্যাঁ, If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. কি বলতেছে? ইফ শি কুড স্পেয়ার দেম, যদি সে তাদেরকে প্রদান করতে পারতো, স্পেয়ার শব্দ হচ্ছে প্রদান করা বা দেওয়া, যদি সে তাদেরকে দিতে পারতো, শি উড ব্রিং হাফ আ ডজন এগস, সে এক ডজন ডিম নিয়ে আসতো, এন্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর্স, এবং যারা আসতো তাদেরকে এক ডজন ডিম দিত। আর কি বলতো? প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, এবং এটা তোমার বাচ্চার জন্য নিয়ে যাও। কিন্তু আসলে সে এটা কখনো পারতো না। মানে এখানে বলছে যদি সে পারতো, দ্যাট মিনস তার যে খেজুর রস খেয়ে ফেলছে এর পরিপ্রেক্ষিতে সে যে কিছু প্রতিদান দিবে এটাও সোনাবানের কাছে সম্ভব হইতো না, কারণ সে তো একা ছিল। হ্যাঁ, At night, Shonavan climbed out of her bed, ক্লাচেস, clutches and hurricane lamp and টিপটোস, টিপটো, tiptoes into Amin's room. কি বলছে? এট নাইট, রাতের বেলা, সোনাবান ক্লাইম্বস আউট অফ আর বেড, তার বিছানা ছেড়ে উঠলেন। ক্লাইম্বস আউট মিন্স হচ্ছে এখানে বিছানা ছেড়ে ওঠা, তার বিছানা ছেড়ে উঠলেন। ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প, হারিকেন ল্যাম্পটা নিলেন। ক্লাচের শব্দ হচ্ছে মূলত আঘাত খাওয়া দিয়ে না, এখানে হচ্ছে ওই হারিকেন ল্যাম্পটা নিলেন। এন্ড টিপটোস ইনটু আমিনস রুম, এবং আস্তে আস্তে, টিপটো শব্দের অর্থ হচ্ছে আওয়াজ ছাড়া শব্দে, আমিনের রুমে গেলেন। She stands by his bed, looks at her sleeping son. সান, কি বলতেছে? শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বিছানার পাশে, মানে আমিন যে শুয়ে আছে আমিনের বিছানার পাশে দাঁড়াইলেন। লুকস এট হার স্লিপিং সান, এবং তার ঘুমন্ত যে সন্তান আছে তার দিকে তাকাইলেন। He snores like his father. স্নো শব্দ হচ্ছে নাক ডাকা, সেও নাক ডাকতেছে তার বাবার মতো, তার বাবা যেরকম ঘুমের ভিতরে নাক ডাকতো সেও নাক ডাকতেছে। হ্যাঁ, He has her light skin and বাটন নোজ, button nose. তাহলে হি হ্যাজ হার লাইট স্কিন, তার যে উজ্জ্বল যে আলো, ফর্সা যে আলো, তাহলে আমিনের গায়ের রঙের কথা বলতেছে, তার যে গায়ের রংটা হচ্ছে ফর্সা, এন্ড বাটন নোজ, এবং হচ্ছে বাটন নোজ চিনেন? বোচানাক, মানে বোচানাক যেটা এটাকে বলা হচ্ছে বাটন নোজ। ক্লিয়ার আমার মতো হলো? She touches his cheek. সে টাচেস,
তাহলে she touches his cheek, তাহলে এই যে আমিন যে শুয়ে আছে, আমিনের গাল ধরা সে টানলো বা একটু আদর করলো আর কি। তারপর কি বলতেছে? his broad forehead. তার এই যে প্রশস্ত কপাল দেখলো। She suppresses a desire to lie beside him. তাহলে কি বলতেছে? she surfaces a desire to lie beside him, তার পাশে শোয়ার ক্ষেত্রে সে একটা আকাঙ্ক্ষা, সে ডিজায়ার মিন্স হচ্ছে আশা, আকাঙ্ক্ষা, একটা আকাঙ্ক্ষা সে দমন করে রাখলো। মানে আমিন যে শুয়ে আছে, শোয়ার পর আমিনের কাছে গেল, আমিনের কাছে যাওয়ার পরে তার একটা ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগলো, কিন্তু এই আকাঙ্ক্ষাটা সে দমন করে রাখলো। এবার আকাঙ্ক্ষাটা কি সামনে বলতেছে, বলেন? Like the old days when she slept cuddling her baby. বুঝছে? লাইক দ্য ওল্ড ডেজ, পুরাতন দিনগুলোর মতে বা পিছনের সময়গুলোর মতে, when she slept cuddling her baby, যখন সে তার সন্তানকে গলায় জড়ায়া ঘুমাইতেন। কার্ডলিং মিন্স হচ্ছে জড়িয়ে ধরা, ক্লিয়ার? দ্যাট মিন্স আমিন তো এখন বড় হয়ে গেছে, এখন তাকে জড়ায় ধরার যে তার যে ইচ্ছা আছে যে আমার সন্তান আমি ঘুমাবো, কিন্তু সেটা পারতেছে না, কারণ ডেফিনেটলি আমিন ম্যাচিউর, ওই যে 15 বছর হয়ে গেছে বলছে। ওকে, এবার হচ্ছে গল্পের বা এটা একটা উপন্যাস ছিল, মূলত উপন্যাসের দ্বিতীয় অংশ কি বলতেছে? A warning comes from old Chokidar's young wife. তাহলে একটা ওয়ার্নিং আসলো, একটা সতর্ক বার্তা আসলো কোত্থেকে? ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ, চৌকিদারের মানে বয়স্ক চৌকিদারের ইয়াং ওয়াইফ, মানে অল্প বয়স্ক বউ থেকে, মানে ছোট বউ, এটা ছোট বউ বলা যেতে পারে, ক্লিয়ার? এগুলো তো ঘটনা গেল, কিন্তু আসলে ভিতরে কি ওটা হচ্ছে আপনাকে চিন্তা করতে বলছে। এটা হচ্ছে একটা উপন্যাস ছিল যেখানে আমিন গেছে, যুদ্ধে গেছে এবং যুদ্ধে সে মারা গেছে। এটা এই উপন্যাসে এখানেই শেষ করে ফেলছে। কথা বুঝতে? এটা হচ্ছে লাস্ট পার্ট ছিল। আমি পরে বুঝাচ্ছি, সামনে বলেন। Watch your rooster for she threatens. আপনি এই যে এই পার্টটা বুঝলে আস্তে আস্তে বুঝবেন। কি বলতেছে? ওয়াচ ইউর রোস্টার, তোমার মুরগিটাকে দেখে রাখো, she threatens, সে হুমকি দিল। তার মানে ওই যে চৌকিদারের যে ছোট বউ আয়েশা তাকে হুমকি দিচ্ছে যে এই মুরগিটাকে দেখে রাখো। I don't want him in my house again. তাহলে আমি তাকে মূলত আমার বাড়িতে আর দেখতে বা বাড়ির আঙ্গিনে আর দেখতে চাই না। In someone touches my boy, Shonaban responds, they will see the consequences. বলছে ইফ সামওয়ান টাচেস মাই বয়, যদি কোনো লোক সামওয়ান টাচেস মাই বয়, আমার ছেলেকে যদি টাচ করে সে এটার পরিণাম ভুগবে, ক্লিয়ার? সোনাবান উত্তরে বলল। She grounds Moti for an entire day. এরপর ওই যে মানে ওই যে চৌকিদারের যে ছোট বউ, সে যে আসলে যে ওয়ার্নিং দিয়ে গেল, এই ওয়ার্নিং এর ভয়ে সে মতিকে সারাদিন ধরে আটকায় রাখলো। It makes him sad. এটা তাকে ওই মতিটিকে খুব দুঃখিত করে তুললো। হ্যাঁ, His forlorn captivity crucifies her. তাহলে এই ফরলন শব্দের অর্থ হচ্ছে বলা যেতে পারে আশাহীন বা কোনো চিন্তা ভাবনা নাই, এরকম আশাহীন। তাহলে এই আশাহীন যে ক্যাপটিভিটি বা বন্দী দশা আছে, এখানে তাকে খুব কষ্ট দিতে থাকলো। মানে মতিকে যে সে আটকায় রাখছে, এই আটকায় রাখার ফলে তার নিজের ভিতরে একটা খুব কষ্ট লাগতেছে। She sets him loose the following morning. পরবর্তী দিন সকালে সে তাকে লুজ করে দিল, মানে দ্যাট মিন্স ছেড়ে দিল। হ্যাঁ, some boys come and ask Shonaban to lend them Moti for cockfighting at a fair. কি বলতেছে? সাম বয়েজেস কাম, কিছু ছেলেপেলে আসলো, আয়েশা সোনাবানকে বললো যে তোমার যে মতি আছে এই মতিটাকে লেন্ড করতে, ধারে দিতে। দ্যাট মিন্স মুরগিটা ধারে দাও ফর মতি ফর কক ফাইটিং, মানে মুরগির যে লড়াই হবে ওই লড়াইতে আমরা মুরগিটাকে খেলতে নিব একটা ফেয়ার, মেলায়। দ্যাট মিন্স মেলা আমরা ওই যে মুরগির যে লড়াইটা দেখি, তো গিয়া বলতেছে যে ঠিক আছে তোমার মুরগিটা দাও। পরের লাইনে কি বলতেছে? দে আর হ্যাপি টু পে, তারা পে করতেও প্রস্তুত। তাহলে দ্যাট মিন্স মুরগির জন্য তারা পে করবে, ওই মুরগিটা তারা মেলায় খেলাবে। দ্যাট মিন্স ওইখানে হচ্ছে যেমন মেলায় কি হয়, একটা জুয়া টাইপের একটা খেলা হয়, এই মুরগিটার উপরে অনেকগুলো বাজি ধরা হয়, ওই জন্য আর কি মূলত তার কাছে আসছে মুরগিটা নেওয়ার জন্য। Neighbor, she tells them, he is my son. son কেন? son, he is my son. ওকে, নেভার she tells them, সে তাদেরকে বললো না, কখনো না, he is my son, সে আমার পুত্র। হ্যাঁ, Monday dawns without Moti is Moti is crowing. তাহলে মানডে সোমবারের সকালে
উইদাউট মতিস ক্রোয়িং। সোমবার সকালটা কেমন ছিল? মতির হাঁকডাক বা চিল্লাপাল্লা ছাড়া। তারপর কি বলতেছে? His cold body is resting on its right side. তাহলে যে তার যে নিথর দেহটা ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তাহলে ডান পাশ হয়ে পড়ে আছে। দ্যাট মিন্স এখানে হচ্ছে মতি মারা গেছে, এখানে মতিটা কি গেছে? মতি মারা গেছে। মারা যাওয়ার পরে এবার পরের কথাগুলো বলতেছে, কি বলতেছে? Lying against the basket. লেইং এগেইনস্ট দ্য বাস্কেট, মানে জুড়িতে হেলান দিয়ে সে পড়ে আছে মতি। Eyes closed. চোখ বন্ধ, His kingly head down. তার যে রাজকীয় যে মাথা আছে মাথাটাও ডাউন হয়ে পড়ে আছে। With Moti's basket in her lap, Shonaban is motionless. তাহলে কি বলতেছে? উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, তাহলে ল্যাপে কোলে নিয়ে মতির যে বাস্কেট আছে এটাকে মতিটাকে কোলে নিয়ে সোনাবান ইজ মোশনলেস, সোনাবান একেবারে নিথর হয়ে বসে থাকলো। হ্যাঁ, She puts Moti to rest beside her husband's grave. তাহলে সে মতিটাকে কোথায় রাখলো? তার স্বামীর যে কবর আছে কবরের পাশে মতিটাকে দাফন করলো বা কবর দিল। হ্যাঁ, She sighs. প্লটস, আচ্ছা এই বাকি অংশটা আমি পড়ে যাই। হ্যাঁ, সি সাইজ, সে দীর্ঘশ্বাস ফেললো। প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, এবং তার যে খালি যে বারান্দাটা বা খালি যে জায়গাটা আছে, ইয়ার্ড মিনস হচ্ছে উঠান, খালি যে উঠানটুকু আছে এই উঠানটুকুতে সে খুব কষ্ট করে হাঁটলো। স্টেপস অন টু অ্যান এমটি বারান্দা, এবং তার যে বারান্দা আছে খালি বারান্দা আছে, খালি বারান্দায় সে খালি পায়ে পা রাখলো। ক্রলস ইনটু অ্যান এমটি হোম, এবং তার খালি বাসায় আস্তে আস্তে করে হাঁটলো। অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, এবং এই খালি বিছানার কোন এক পাশে সে বসে থাকলো। এখানে মূলত ব্যাপারটা হচ্ছে মানে সোনাভানের ছেলে হচ্ছে কি ছিল? আমিন যুদ্ধে মারা গেছে, তার হাজবেন্ড তার আগে মারা গেছে। আর এখন মতি যে মুরগিটা ছিল, মুরগিটা নিয়ে সে চিন্তা করতো যে এটা আমার সন্তান, এভাবে চিন্তা করতো। এই মতিও মারা গেছে, দ্যাট মিনস উনি সম্পূর্ণ একা হয়ে গেল। ব্যাপারটা বুঝছেন? এটা হচ্ছে মানে ব্যাপারটা এমন যে আমাদের যুদ্ধের যে একটা ভয়াবহ চিত্র এই এতটুকু দ্বারা তুলে ধরছে। কথা বুঝছেন? আচ্ছা, সামনে কি বলতেছে? অ্যানাদার মর্নিং ব্রেকস, আরো একটা সকাল কেটে গেল। নান অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, তাহলে কি গেল? দুপুর গেল, বিকাল গেল, আসলো এবং গেল। দ্য বার্ডস ইন দ্য কোপস কোয়াক অ্যান্ড ক্রো, তাহলে ওই হাঁস মুরগি যেগুলো ছিল ওই খড়ের ভিতরে যেগুলো ছিল এগুলো ডাকাডাকি করলো, চিল্লাপাল্লা করলো। নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদেরকে বের করলো না। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো সোনাবানস ডোরস ডু নট ওপেন, সোনাবানের দরজা খুললো না এই একটা দিনের মতো। ওকে, এতটুকু ছিল পুরো গল্প। এবার যেটা করবেন